শুরুতে ভক্তদের দুটো একটা কথা আপনাদের জানার দরকার। হঠাৎ করে কালো চশমা চোখে দিয়ে বসে আছে, এর কারণটাও আপনাদের জানা দরকার। সেদিন আমরা নগরপালিকায় গিয়েছিলাম, হঠাৎ বাঁদর আমার চশমাটা নিয়ে চলে গেছে। কদিন খালি চোখে প্রোগ্রাম করলাম, তো আজকে মনে করলাম যে একটা চশমা চোখে দিই, এইটা করা ছিল, তো সেইটাকে বাধ্য হয়ে চোখে দিলাম। এই একটা। আর একটা হচ্ছে, যে ফোনটার থেকে প্রোগ্রাম দেখছেন এইটা কিন্তু আমার ফোন নয়, এটা গীতা দেবীর ফোন, এটাকে আড়ে করা যাচ্ছে না। আমার ফোনটা অনেক দামি ফোন ছিল, সেটা কালকে হারিয়ে গেছে। ফোনটা টোটোওয়ালা নিয়ে পালিয়ে গেছে। সেখানে অনেক চেষ্টা করলাম, পুলিশে কমপ্লেন তো করেছি, ডায়েরি করা হয়েছে, এবং সার্ভিলেন্সে কালকে যেহেতু 5টার পরে হারিয়েছে, ততক্ষণে সার্ভিলেন্সে দেওয়ার যে অফিস সেটা বন্ধ হয়ে গেছে। পুলিশের কাছে কমপ্লেন করেছি থানায়। তারপরে যেটা আমাদের এখানে একটা আড্ডা পুলিশ চৌকি আছে, সেটাতেও কমপ্লেন চলে গেছে। দারোগার সঙ্গে কথা বলেছি, কমপ্লেন করা হয়েছে। তারা বলছে রবিবারে বন্ধ থাকে, কারণ সার্ভিলেন্স বিভাগটা প্রাইভেট কোম্পানিদের হাতে থাকে। আর এছাড়া আরও একটা সমস্যা মনে রাখুন, সেটা হচ্ছে বৃন্দাবনে এরা, আমি বললাম এত বড় একটা মোড় যেখানটা হারিয়েছে, সেটা একদম 100 ফুটা রোডের চৌমাথা। সেখানটা যদি কোনো ক্যামেরা, সিসি ক্যামেরা থাকতো, তাহলে কিন্তু আমরা সব পেয়ে যেতাম। ফোনও পেয়ে যেতাম, যে টোটোতে আমরা গিয়েছিলাম সেই টোটোকে পেয়ে যেতাম, সব পেয়ে যেতাম। কিন্তু বৃন্দাবনে সিসি ক্যামেরা লাগানো বিরাট অসুবিধা। কারণ হচ্ছে, ওরা বলল যে স্বামীজি, বাঁদর এসে সিসি ক্যামেরা কামড়ে ছিঁড়ে তার ফার কেটে একদম 12 বাজিয়ে দেয়। এমন একটা অবস্থা যে আমরা সিসি ক্যামেরা দুটো একটা যাও যেখানে আছে, আমাদের রোজ সকালে ইয়ে করতে হয়, কোনটা ছিঁড়ে দিয়েছে। তো এইসব জায়গাতে আমরা লাগাতে পারছি না। বাঁদরের উৎপাত এত বৃন্দাবনে, যে উৎপাতের সামনে কোনোটাই টিকছে না। এইটা হচ্ছে যার জন্য সিসি ক্যামেরাতে কিছুই পাওয়া গেল না, যার ফলে আমাদের সার্ভিলেন্সে দেওয়া যায়নি আজকে রবিবার। আর সার্ভিলেন্সটা প্রাইভেট কোম্পানির আন্ডারে থাকে, সেই জন্য এই সার্ভিলেন্স কোম্পানি রবিবারে বন্ধ থাকে। ফলে এটা কালকে 10টার পরে সার্ভিলেন্সে দেবে। সেই জন্য আপনাদেরকে বিশেষ করে জানাই, অনেকের ফোন নাম্বার, আমরা গুগল থেকে ফোন নাম্বার নিয়েছি, তাতে দেখা যাচ্ছে গুগলে আমাদের বিভিন্ন যোগাযোগের যেসব নাম্বার ছিল, হাজার হাজার নাম্বার এসে গেছে। তার মধ্যে নাম্বার খুঁজে পাওয়া একটা বিরাট সমস্যা হয়ে গেছে। অনেকের নাম্বার ডিলিট হয়ে গেছে, অনেকের নাম্বার পাচ্ছি না। আমি অনির্বাণকে ফোন করতে হবে, কিন্তু
নাম্বার ওতে নেই, অনির্বাণ 2 যেটা আছে সেই নাম্বারে ফোন করে সেটা বন্ধ। এই অনির্বাণ নেবুখালি যেটা ছিল সেটা দেখলাম ওর মধ্যে নেই, ফোনে নেই, এই জন্য ফোন করতে হবে। অনেক নাম্বার ডিলিট হয়ে গেছে, অনেকের নাম্বার পাইনি, অনেক নাম্বার গুগল থেকে নেওয়ার ফলে হাজার হাজার নাম্বার এসে গেছে। সেই নাম্বারগুলো আমাদের দরকার নেই। বহু নাম্বার ডিলিট করার পরেও এখনো বোধ হয় 700-800 নাম্বার তার মধ্যে রয়ে গেছে। সেই জন্য একটা কথা মনে রাখবেন, আমার ফোনে আপনারা যাদের নাম্বার আপনারা মনে করছেন মহারাজের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তারা আমার নাম্বারে ফোন করবেন। কারণ আমি আবার সিম নিয়েছি, পুলিশের কমপ্লেন দিয়ে সিম চালু হয়ে গেছে, সেটাতে ফোন করবেন। তবে এখনই করবেন না, কারণ এখন প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামের পরে আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে নিলে এই যে ফোনটা আমার কাছে এখন আছে তাতেও নাম উঠে যায়। নাম উঠে গেলে দরকারি ফোনগুলো আমি সেভ করে নিতে পারবো। সেটা আপনাদের জানিয়ে দিলাম যে মনে রাখবেন। এবং কলকাতায় আসছি আমি 1 মার্চে পৌঁছাবো, তখন থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন অনলাইনে আপনারা করতে পারেন। যে নাম্বারে এখন দেখছেন এই যে 82 দিয়ে ছন্দা দেবীর যে নাম্বার, এই নাম্বারে আপনারা এই ফোনে এখন আপাতত প্রোগ্রাম হচ্ছে। যেহেতু আমার প্রোগ্রামটা নেই, এই ফোনগুলো আড়ে হয় না, মানে বড় করা যায় না, সেই জন্য এটা এইভাবে হচ্ছে। তো আপনারা সবাই প্রোগ্রাম দেখুন এবং প্রোগ্রাম শুনুন। একটা গান গিয়ে কিছু হরিকথা বলবো। তবে চশমাটা বাদরে নিয়েছে আর ফোনটা আর এক বাদর নিয়েছে, মানে সেটা একটা টোটোওয়ালা, তার টোটোতে ছেড়ে দিয়ে আমি আর শান্তিবাবু যাচ্ছিলাম। তো টোটোতে ওটাতে পয়সা দেওয়ার সময় পকেট থেকে ওই হয়তো টোটোতে রেখে পয়সা দিচ্ছিলাম, সেই সময় পয়সা দিতে গিয়ে 200 টাকার নোট দিচ্ছি, বলছে আমার মনে হচ্ছে যেন 20 টাকা, চোখে চশমা নেই তো 20 টাকা মনে হচ্ছে। তো বলছে खुला दीजिए, तो खुला बोलছে ये तो खुला है, बोले नहीं ये तो 200 रुपया का নোট है। এবার 180 টাকা ফেরত দিয়েছে, একটুখানি রাস্তা। তো সেই টাকা পকেটে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম, তারপরেই ফিরে এসে টোটোওয়ালা তো লোক নিয়ে চলে গেছে ওই দিকে, তাকে আর খুঁজে পাইনি, সেই জন্য ফোনটা হারিয়ে গেছে। যেন যারা যারা যোগাযোগ করবেন অনলাইনে তারা আমার নাম্বারেই ফোন করবেন, 6291299394। যাদের যোগাযোগ করবার ইচ্ছা হয়, যেহেতু আমরা সিমটা নিয়েছি, ওই নাম্বারটা চালু হয়ে গেছে, সেই জন্য আপনাদের ফোন করে আমাকে পাবেন। আর তাতে আমার সেভ করতে সুবিধা হবে। অনেক নাম্বার আমাকে ডিলিট করতে হচ্ছে, প্রচুর নাম্বার এসে গেছে, কত লোকের নাম্বার, কত লোক মানে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে, সেসব জুড়েছিল। এই গুগল থেকে সব হাজার হাজার নাম্বার এসে গেছে, যার ফলে এটা একটা বিরাট সমস্যা হয়েছে। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। বন্ধু সঙ্গে জড়িত রঙ্গ পরিহাস থাকে অভিলাষ, থাকে অভিলাষ। বন্ধু সঙ্গে জড়িত রঙ্গ পরিহাস থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও না কো, যেও না কো। তবে মোর কথা রাখো, যেও না কো, যেও না কো। তবে মোর কথা রাখো, যেও না কো, যেও না কো। তবে মোর কথা রাখো, যেও না কো, যেও না কো। বৃন্দাবনে ঘাটেও সভা, বৃন্দাবনে ঘাটেও সভা। বন্ধু সঙ্গে জড়িত রঙ্গ পরিহাস, বন্ধু সঙ্গে জড়িত রঙ্গ পরিহাস থাকে অভিলাষ, থাকে অভিলাষ। বন্ধু সঙ্গে জড়িত রঙ্গ পরিহাস
গোবিন্দ বিগ্রহ ধরি যেও না হইলে সংসারী, গোবিন্দ বিগ্রহ ধরি যেও না হইলে সংসারী। দুতাল গোবিন্দ বিগ্রহ ধরি যেও না হইলে সংসারী, গোবিন্দ বিগ্রহ ধরি গোবিন্দ বিগ্রহ ধরি, গোবিন্দ বিগ্রহ ধরি কথায় আছে হরি, গোবিন্দ বিগ্রহ ধরি আর নয়নি বন্ধু মুখে বন্ধ তার নয়নি বন্ধু সঙ্গে থাকে অভিলাষ থাকে অভিলাষ বন্ধু সঙ্গে থাকে অভিলাষ বঙ্গবঙ্গী মোটা বর্ণ সমুদ্র Hare
আমরা অদ্ভুত সব ব্যাপার এই গানটার মধ্যে রয়েছে। গানটা গাইতে পারলাম না প্রাণ করে, কারণ হলো গলাটা বসে গেছে, জোরে জোরে হাঁটছিলাম, গা ঘেমে গেছে, সারা গায়ে ঘাম বসে আছে। আর উপরে গিয়ে সব খুলে দিয়েছিলাম, দিয়ে বাথরুমে গিয়ে মুখ টুক ধুয়ে গাটা মুছে পরিষ্কার করে তারপরে রেডি হয়ে নিচে এলাম, বুঝতেই পারছেন। যার ফলে তিলকগুলো সকালবেলা করা সেইভাবেই রয়ে গেছে। তো ফলে গানটাকে প্রাণ ভরে গাইতে পারলাম না। কালকে আবার দেখব গানটা আপনাদের ভালো করে শোনানো যায় কিনা। তাহলে আমরা কালকে গীতার 7ম অধ্যায় শ্রবণ করছিলাম, জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান বিজ্ঞান যোগ শ্রী ভগবান উবাচ 7ম অধ্যায় শ্রী পরমাত্মনে নমঃ। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রী ভগবান উবাচ। কি বললেন? ময়্যা সত্য মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৃণু। অসংশয় মানে এমন জ্ঞান লাভ করো যে জ্ঞানের মধ্যে কোনো সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না। জানার পরে, যা জানার পরে জীবের আর কিছু জানার প্রয়োজন নেই, সন্দেহ মুক্ত হয়ে যায়। সমস্ত জীব নিবহ সংসার পথে সন্দেহ মুক্ত হয়ে যায়। এই যোগ বন্দনা সোজা সোজা। অসংশয়ং মহাবাহু, তাহলে সমগ্রম, সমগ্রম ভালো করে শোনো কি বলছেন ভগবান। বলছেন মজ্জাসাক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়। তাহলে এই যোগের সঙ্গে যারা জুড়ে থাকবে, নিরন্তর ভগবানকে যারা ধ্যান করবে, সংসারে কখনো কিছু অঘটন ঘটে, গ্রহ নক্ষত্রের প্রভাবেও হয়, আর যা হয় ভালোর জন্যই হয়, যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয়। এই কথাটা আমরা যেন কখনো না ভুলি। যেটি আমাদের জীবনে ঘটে সেটা ভালোর জন্যই ঘটে। আমরা বুঝতে না পারলে হয়তো তাতে অনেক দোষ খুঁজি, অতএব অনেক ভগবানকে বলি কেন এমন হলো, ভগবানের উপরে অবজেকশন করি। কিন্তু কেশবানন্দ বন মহারাজ যত প্রবলেম হোক না কেন, তিনি বলেন যা হয় ভালোর জন্য হয়, যেটা হয় ভালোর জন্যই হয়। সেই জন্য নিশ্চয়ই তার পিছনে কিছু ভালো আছে। আর নেগেটিভ চিন্তা যারা করবেন, এই কি হচ্ছে, ঘুম হচ্ছে, নেগেটিভ চিন্তা যারা করবেন তারা জগতে সমস্যায় পড়বে। নেগেটিভ চিন্তা কখনো করতে নেই। নেগেটিভ কোনো কিছু না সূচক চিন্তা করা, যা কিছু ঘটছে, কত কিছু বিপদ হতে পারে। সংসার পথ দুর্গম পথ, দুষ্ট লোকের অভাব নেই। বৃন্দাবনে আমরা সেদিন চিড়ে কিনে আনছিলাম, বাঁদর ছিনিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে। তো সেটা করবে, বাঁদরের কাজ বাঁদর করবে, কিন্তু বাঁদরেরও খাদ্য চাই, তারও খিদের জ্বালায় সেই সব করে। কিন্তু আমাদের চশমাটা যখন নিল, আমরা অনেক খাবার টাবার নিয়ে দৌড়দৌড়ি করলাম খাবার দেবো বলে, কিন্তু বাঁদর চশমা নিয়ে যে কোথায় পালিয়ে গেল। নগর নিগম থেকে, বৃন্দাবন নগর নিগমের অফিস থেকে ছাদে সিঁড়ি টিড়ি লাগিয়ে উঠে দেখা হলো, কোথাও বাঁদরের কোনো সন্ধান পাওয়া গেল না। বাঁদররা সাধারণত চশমা নিয়ে কিছু খাবার দিলে ছেড়ে দেয়, সেটা হলো না। অনেক চেষ্টা করা গেল, অনেকের চশমা নিয়ে পালিয়েও যায়, আমারটা নিয়ে পালিয়ে যায়, অনেকের নিয়ে পালিয়ে যায়, সবারটা যে ফেরত দেয় তা দেয় না। তো আমারটা নিয়ে পালিয়ে গেছে। যাই হোক, তো সেটা আমাদের প্রারব্ধ রূপে ওটাই ভোগান্তি ছিল। অনেক দামি ফ্রেমের চশমা ছিল। সেই জন্য বলছেন ভগবান, বলছেন ময়্যা সত্য মনাহা পার্থ, হে পার্থ
আমাতে যার মন আসক্ত হয়েছে, ভগবানকে ভালোবেসে ফেলেছে, ভগবানকে কি করে বলেছে? তুমি ভালোবেসে ফেলেছো, ঘুম আসে কেন? ভালোবাসলে তো ঘুম আসে, ভালোবাসলে বেশি করে ঘুম আসে। তা বটে। ময়্যা সত্য মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়। তাহলে আমার আশ্রয় করো এবং মনটা আমাকে জুড়ে দাও। আসক্ত মানা, ভগবানে আসক্তি, জগতের প্রতি আসক্তি জীবের চিরকাল রয়েছে, থাকবে, এটাই নিয়ম। আমরা চশমাটা হারিয়েছে, তা আমরা অনেকে বলছে, আমাদের শান্তিবাবু বলছে আজকে আপনার ঘুম হবে, ঘুম হবে না মানে? শান্তিবাবু আগে বলছে আজকে রাতটা আমার বারবার মনে হচ্ছে ঘুমটা আমার ভালো হবে, তাহলে কেন হবে না? আরে ঘুম হতে হবে, কারণ শরীর সুস্থ রাখতে গেলে যা ঘটার তা ঘটবে, আমি চিন্তা করলেও সেটাকে রোকা যাবে না, তার যা ঘটবে তা ঘটবে। সে আমাদের এক রিকিরাম শেঠ ছিল, লেকচারে অনেকবার তার কথা বলি, সে বলতো जो होनी है वो चुकनी नहीं। चुकनी नहीं মানে যা হওয়ার তা বন্ধ করা যাবে না, আর जो आन होनी सो होनी नहीं, যেটা না হওয়ার সেটা হবেই না। जो होनी है वो चुकनी नहीं, যা হওয়ার তা হবে। সেই জন্য जो आन होनी सो होनी नहीं, যা না হওয়ার তা হবে না। রিকিরাম শেঠ মেনপুরীর বিশাল দুটো রাইস মিল, তার ছেলের নাম শ্যামসুন্দর, দুটো রাইস মিলের মালিক। আমার সঙ্গে ভিক্ষা বেরোতে গিয়ে বলতে, এই দানদাতা वो जो जोरी दान करावे। सांघातिक लोग, विशाल चेहरा, तो भारत जी चलिए कौन चावल नहीं देगा, वृंदावन को चावल नहीं देगा? बोले दानदाता वो जो जोरी दान करावे। बोले मतलब? बोले तुमसे जबरदस्ती दान लेने के लिए आया हूं ना, दानदाता वो जो जोरी दान करा, दान करो। महाराज আজকের কথা না, কিন্তু তখন আমার বয়স কত, তখন থেকে মানে 21-22 বছর 23 বছর এই সময় আমি ভিক্ষে করেছি। তখন ওই 1 কুইন্টাল করে চাল দিতাম সব রাইস মিল থেকে। আর রিকিরাম শেঠ তার লরিতে করে বৃন্দাবনে ভজন কুটিরে, গুরুদেবের ওই ভজন কুটিরে পৌঁছে দিত। तो सही जन्नो बोले बालाजी हम पहुंचा देते, आगरा गाड़ी जा रही है, वहां से वृंदावन पहुंचा देंगे। বৃন্দাবনে পৌঁছে দিত। আমরা চাল খেয়ে শেষ করতে পারতাম না, কত কুইন্টাল চাল খাবো। তো এরকম, তাহলে দানদাতা ও যে জোরি দান করা, তেলের টিন, মশলা এইসব কালেকশন করতাম, এখন ওটা করে। যাই হোক, যে করে সে আমাদের প্রিয়ানন্দ করে। প্রিয়ানন্দর নাম তখন আদিকৃষ্ণ, আমার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছে। তো ময়্যা সত্য মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়। তাহলে ভগবানকে মন দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে, বুঝেছ? ভগবানকে যদি ভালোবাসো তাহলে জগতের প্রতি ভালোবাসা কমবে, এটা নিয়ম। যেমন যে পরিমাণে আলো জ্বলেছে সেই পরিমাণে অন্ধকার চলে যাবে, তাই না? আলো যে পরিমাণে দেওয়া যাবে, যদি ছোট একটা বাল্ব জ্বালাই তাহলে অল্প আলো যাবে। এতগুলো বাল্ব জ্বলছে, পাওয়ারফুল বাল্ব, তাই এখানে অনেকটা লাইট, আর সেই লাইটেই প্রোগ্রামটা দেওয়া সম্ভব। তা কম লাইট হলে তো প্রোগ্রামটা ভালো যাবে না। তাহলে তেমনি হৃদয়ে যে পরিমাণে ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হবে, সে পরিমাণে জগতের ভালোবাসা কমবে। এইটা জীবকে সহজে বুঝতে হবে যে ভগবানকে হৃদয়ে ধ্যান করব, যা ধ্যান করছি। বলে ভগবানকে এত ধ্যান করলেন মহারাজ, আপনার চশমাটা নিয়ে গেল আর ফোনটা হারিয়ে গেল, বলতে পারেন না? আপনার বলতে তো পারেন। पुलिस বলছে महाराज जी आपका इतना शक्ति है, आप इतने बड़े योगी हैं, तो चश्मा को आप ढूंढ नहीं सकते, मोबाइल को आप ढूंढ नहीं सकते। बोले ये अगर हम कर सकते तो तुमको नौकरी कौन देगा बताओ, तुम यहाँ पर क्यों बैठे हुए हो? बोले महाराज जी आप बहुत गुस्सा करते हैं। ताकि धमक दीची तो बोले महाराज जी आप बहुत गुस्सा करते हैं। बोले तुम मूर्ख हो ना, इसीलिए तुमको लगता है महाराज जी गुस्सा करते हैं। हमारा जोग का ताकत है,
जो योग के तेज मेरे वाणी से झलकता है, इसलिए मैं योगी हूं, इसलिए मेरे साथ ऐसे बात करोगे तो ऐसे ही जवाब मिलेगा। बोले फूंक से मुझे जला दो। बोले साधु का ताकत यही है कि तुमको फूंक से हम भस्म कर दें? क्या मूर्ख हो तुम, पुलिस के नौकरी तुमको किसने दिया है? आप अरे तुमको पैसे देंगे, व्यवस्था करो। बोले महाराज जी ऐसा मत बोलिए, हम आपकी सेवा के लिए बैठे हैं। যাই হোক, এখন প্রশ্নটা উঠে দাঁড়াচ্ছে যে আমাদের জীবন পথ, এই যে জীবন পথ, এই জীবন পথে যে যত ভালো হতে চাইবে তাকে তত ভগবানকে স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে, চিন্তন করতে হবে, জপ করতে হবে। কি মন্ত্র জপ করতে হবে? ওম নমো ভগবতে বাসুদেবায়। আবার বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। আগে বললি ভাগবতে, তো পাষণ্ডা আগে উচ্চারণ করলি ভাগবতে, ভগবতে ওম নমো ভগবতে। পৃথিবীতে কেশবানন্দ এমন একটা লোক, চোরের চোখ দেখলেই বুঝতে পারে কতটা চুরি করছে। তোর চোখটা হচ্ছে এমন শয়তানি চোখ, সব চোখ আমি চিনি। সেই জন্য ফাঁকি দেওয়ার বুদ্ধি করলে ফাঁকে পড়বি, এটা জীবনে মনে রাখতে হবে। যত জপ করবি, যত ধ্যান করবি, যত পড়াশুনো করবি, একটুও সময় নষ্ট করার সময় নেই এই জীবনে। এই জন্য বললাম ছাত্রানাম অধ্যয়নাম তাপা, ছাত্রের জন্য তপস্যাই হলো অধ্যয়ন। এবার অধ্যয়ন একটুখানি করে উঠে পড়লাম না, লিখলাম না, কষ্ট করলাম না, তো হবে? তাহলে এই জীবনটা এইরকম করে বেকার চলে যাবে, বেকার চলে যাবে। মহারাজ তো বেকার চলে যাওয়ার লোককে আশ্রমে ঠাঁই দেবে, বেকার চলে যাবে যার জীবন, তাকে তো আশ্রমে ঠাঁই দেব না, এটা তো বাস্তব কথা। সেই জন্য মনে রাখতে হবে। এত ঠান্ডা, আমাদের এই বস্তাগুলোকে ঢেকে দেওয়া হবে, সিমেন্টের বস্তাগুলো, হ্যাঁ ওর উপরে ঢেকে দিতেই হবে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে অসংশয়ং মহাবাহ সমগ্রং মান, আমাকে সমগ্র রূপে জানো, সমগ্র রূপে। কালকে বলছিলাম না, ভগবানের 6টা ঐশ্বর্য, মানে 6টা তার স্বরূপের পরিচয়। কি কি আছে কি বলতে পারবে? কি কি বলেছিলাম? ঐশ্বর্যস্য বীর্যস্য বৈরাগ্যস্য যশস্বী, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্বশ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব স্বর্ণাং, মানে এই 6টা ভগ ইতিঙ্গনা। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। এই 6টা ঐশ্বর্য যার আছে পূর্ণমাত্রা, আমাদেরও আছে, কিন্তু আমাদের আছে অল্প অল্প। এই জন্য আমরা ঈশ্বর, আমাদের ঋষিতা আছে, কিন্তু তিনি পরমেশ্বর। কেন? ঈশ্বরানাম, তার মধ্যে পূর্ণ রূপে আছে। কারোর মধ্যে কারোর কিছু জ্ঞান বেশি আছে, কারো কিছু টাকা বেশি আছে, কারো কিছু জনবল বেশি আছে, কারো কিছু চুরি বিদ্যা বেশি আছে, কারোর কিছু ধূর্ত বুদ্ধি বেশি আছে। এই জগতে সব এক একজনের এক এক রকম থাকে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী, মনে রাখতে হবে। তাহলে কি কি বললাম? মাথায় মুখস্থ কর। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী। শ্রী মানে সুন্দরতা, অর্থাৎ তার সুন্দরতার কোনো, এক্ষুনি গান গাইলাম না যে তার সুন্দরতার কোনো তুলনা নেই। বলে ঘটিবে বিপদ ভারী, যেও না ভাই হিংসায়, বৃন্দাবনে কেশীতীর্থ ঘাটের সভা। বৃন্দাবনে কেশীতীর্থের ঘাটে যেও না। কেন? বলে গোবিন্দ বিগ্রহ হেরি, সে বিগ্রহ নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে। সেই গোবিন্দ বিগ্রহ এত সুন্দর, অর্থাৎ যারা গোবিন্দকে অন্তরে ধ্যান করবে তাদের মন গোবিন্দের হয়ে যাবে। সেজন্য মজ্জাসক্ত মনা পার্থ, মনটা যদি আমাকে লাগিয়ে দাও
আমার ধ্যান করো, আমার মন্ত্র জপ করো। ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়, যোগম যুঞ্জন মদাশ্রয়। তাহলে ভগবানকে অসংশয়ম এমনভাবে জানো যাতে সন্দেহ না। আমরা ভগবানকে জানলাম কিন্তু সন্দেহ রয়ে গেল, তাই না? জানলাম কিন্তু সন্দেহ গেল না। বলে যা বলছি আবার, হ্যাঁ এই মাদর মারা লম্বা লাঠিটা নিয়ে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগ ইতিমা। জ্ঞান এবং বৈরাগ্য, তাহলে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী আর জ্ঞান আর বৈরাগ্য, এই ছটা তার মধ্যে পূর্ণরূপে তিনি ভগবান। তো আমাদের জ্ঞান আছে কিন্তু অল্প অল্প জ্ঞান, সব জ্ঞান তো নেই, সব জ্ঞান তারই আছে। সেই জন্য বলছেন যথা জ্ঞাস্যসি তশৃণু, আমি আমার সম্পর্কে এই জ্ঞান বিজ্ঞান যোগে সব বলবো, তুমি শ্রবণ কর। গৃহাণ গদিদং মায়া, ভাগবতে ভগবান ব্রহ্মাকে বলছেন আমার জ্ঞান তুমি আমার কর্তৃক গ্রহণ কর। ব্রহ্মাকে জ্ঞান দিচ্ছেন ভগবান। গৃহাণ গদিদং মায়া, তাহলে মনে রাখতে হবে গৃহাণ গদিদং মায়া, তাহলে গৃহাণ গদিদং মায়া মানে আমি যাহা দান করিতেছি যে জ্ঞান, সেটা আমার নিকট থেকে তুমি গ্রহণ করো। তেমনি এখানেও ভগবান গীতায় ঠিক তাই বলছেন যে অসংশয়ং সমগ্রম মা যথাজ্ঞাস্যসি তস্য, আমাকে ঠিক ঠিক মতো জানো, সন্দেহ রহিত হবে। ধ্যান না করলে সন্দেহ যাবে না। যেমন এই বাচ্চাটাকে বলছি ধ্যান কর, মন্ত্র জপ কর, সেদিন অতক্ষণ জপ করালাম, তারপরে জিজ্ঞেস করতে আর মন্ত্র বলতে পারছে না, বসে বসে সমানে জপ করি। কারণ আমার তো একটা বিষয় মনে রাখতে হবে যে আমার তো এত সময় নেই যে কারোর পিছনে আমি দিনরাত লেগে থাকি। এই টাইম আমার নেই। যে আমার কথা শুনবে না তাকে আমি দূর করে দেবো, সে যেই হোক। এই জন্য আমার এত টাইম নেই যে আমি তোমার পিছনে দিনরাত লেগে থাকবো। এই জন্য তোমাকে তোমার যে পথ দেখানো হচ্ছে সেটা যদি তুমি গ্রহণ না করো, তাহলে তোমার পথ তোমাকে দেখতে হবে। সেই জন্য মনে রাখতে হবে যে মনটা ভগবানে যদি যুক্ত হয়, বুঝেছি? তাহলে মনটাকে যুক্ত করার চেষ্টা করিস, ধ্যান করিস নারায়ণকে। ওটা তো মন্ত্র, ধ্যানটা কি? এখানে নারায়ণ আছে, এখানে নারায়ণ আছে, এখানে নারায়ণ আছে। ওই যে ধ্যানের ফটো দেখতে পাচ্ছি, এটা ধ্যানের ফটো, এই যে ধ্যানের ফটো, এটা বোধহয় নারায়ণ আছে, সব দেখা যাচ্ছে। ধ্যান মানে এখানে নারায়ণকে চিন্তা করা, এখানে নারায়ণ, এখানে নারায়ণকে চিন্তা করা। নারায়ণ ওখানে তো ওম নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণকে চিন্তা করতে করতে মন্ত্র জপ করা। তা যদি না করো তাহলে তো জীবন এগোবে না, আর ভগবানকেও জানা যাবে না, আর সত্য কখনো সন্দেহ মুক্ত হবে না। যে কি জানি আমি একটু বাঁদরামি করলেই বোধহয় ভালো হতো, শয়তানি করলেই বোধহয় ভালো হতো, বিশ্বাস জাগবে না। সাধনা করলেই বিশ্বাস জাগে, সাধনা না করলে বিশ্বাস ভেতরে তৈরি হয়। সেই জন্য অসংশয়ং সমগ্রম, ভগবান বলছেন সন্দেহরহিতভাবে আমার সমগ্র জ্ঞান তুমি আমার নিকট থেকে শ্রবণ করো। আর মনে রাখবে তো, এই যে শ্লোকটা ভগবান বললেন প্রথমে জ্ঞান বিজ্ঞান যোগে, মঞ্জিয়াসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়, মদাশ্রয় আমার আশ্রয় গ্রহণ কর, আমার মন্ত্র জপ কর, মন আমাতে যুক্ত কর, আমার ধ্যান কর, আমাকে সর্বক্ষণ চেতনার মধ্যে নিয়ে। এত ব্যাখ্যা টেলিভিশনে বসে করা যায়, টেলিভিশনে এত শ্লোকটাকে ভেঙে চুড়ে নানানভাবে বলবার সময় থাকে না, কারণ টেলিভিশনে নানান রকম লোক শোনে, তার জন্য এত ব্যাখ্যা করবার সময় পাই না।
টেলিভিশনে আমাকে অনর্গল বলে যেত। এখানে সেইটা হয় না বলে বোঝার পক্ষে সুবিধা। আশ্রমের থেকে আশ্রমে বসে এই জ্ঞানগুলো লাভ করা, এই বিষয়গুলোকে অনুভব করা অনেক সুবিধা। তাহলে ভগবানকে সমগ্র রূপে জানতে হবে এবং সেটা সন্দেহরহিত। ভগবানকে জানলাম, সন্দেহ থেকে গেল। ধ্যান না করলে সন্দেহ থাকে। ধ্যান করলে ভেতরে যখন ভগবানের অনন্ত ঐশ্বর্য, অনন্ত বিভূতিকে দেখতে পাবো, তার অনন্ত শক্তিকে অনুভব করব, তখন তার প্রতি আর কোনো সন্দেহ থাকবে না। অসংশয়। আর কি? যথা জ্ঞাস্যসি, যেমন ভাবে আমাকে জানতে হবে, তা শুনু, তাহা শ্রবণ করা। তাহলে এই শোনার ব্যাপারটা আপনাদের প্রত্যেকে মনে রাখতে হবে যে মহারাজ কিভাবে বলছেন, এটা শুনবো, ভাববো, বিচার করব আর কাজে লাগাবো। জীবনে কাজে লাগাবো। কাজে লাগালেই মঙ্গল। এই জন্য মনে রাখতে হবে মনটা ভগবানকে আশ্রয় করে ভগবানের প্রতি মনটা লাগিয়ে দিতে হবে। ব্রহ্মাকে ভগবান যখন বললেন অহম এব সমে বান্ধব, জ্ঞান সৃষ্টির আগে আমিই ছিলাম, আর কিছু ছিল না। নান্নত সৎ সৎ পর, না অসৎ ছিল না সৎ ছিল, না অন্ধকার ছিল না আলো ছিল, আমিই ছিলাম। অহম এব সমে বান্ধব, নান্নত সৎ সৎ পরম। তাহলে এই যে না অন্যাত, মানে অন্য কিছুই ছিল না, নো অন্যাত, অন্য কিছুই ছিল না। তাহলে সেই যে সত্যটা ব্রহ্মাকে তিনি বলছেন, সেটা তিনি বলছেন আমি তোমাকে সেই জ্ঞান দেব, তুমি গ্রহণ করো। গৃহান গদিদম মায়া, মনে রাখতে হবে। এই জন্য ভগবান গীতায় যে জ্ঞানের কথা বললেন, ভাগবতটা একটুখানি গীতা, বেদ, বেদান্ত, উপনিষদের একটা সংযুক্ত একটা রূপ। 18,000 শ্লোক তো, ওর মধ্যে নানান কাহিনীর মধ্য দিয়ে মানুষকে বোঝানো হয়েছে। এই জন্য ভাগবতটা আমরা বলি কেন, যে মানুষ এত তত্ত্ব কথা বুঝতে চায় না, জানতে চায় না, অনুভব করতে পারে না। সেই জন্য মানুষের কাছে এই তত্ত্ব কথাগুলো খুব একটা মানে হৃদয়গ্রাহী হয় না। আমরা বোঝাতে চাইছি যে সত্যটা, যেটা জানলে তার মঙ্গল হবে, সেটা সে কিন্তু বুঝতে পারছে না, হৃদয়গ্রাহী হয় না, হৃদয় গ্রহণ করে না। সেই জন্য হৃদয় গ্রহণ করে না বলে এমনই একটা সমস্যা। সেই জন্য দেখা যাচ্ছে নিঃসংশয়ে জানতে পারবে তার সঙ্গে, সন্দেহ রহিত হয়ে যাহা জানা যাবে তা আমার কাছ থেকে শোনো। জ্ঞানম তে অহম সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ন্যজ যৎ অবশিষ্ট। যা জানার পরে আর কিছু অবশিষ্ট জানার থাকবে না, সেই জ্ঞান। জ্ঞানম তে অহম, তাহলে জ্ঞানের পরাকাষ্ঠা হল ভগবান। বেদে প্রতিপাদ্য কেবল কহে কৃষ্ণ, কিন্তু সেটা ভাগবতে এই গীতা, বেদ, উপনিষদ আদি বা ব্রহ্মসূত্র, এই জন্য ভাগবতকে বলছেন অর্থ অয়ম ব্রহ্মসূত্রান। ভাগবতের মধ্যে কি আছে? ব্রহ্মসূত্রের অর্থ। ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের অর্থ ওর মধ্যে আছে। গায়ত্রী ভাষ্য রূপ অসৌ, যে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র সেটা হচ্ছে বালখিল্য সূক্ত। বেদের পরবর্তীকালে যে 91টা মন্ত্র যুক্ত হয়েছে সেটাকে বালখিল্য সূক্ত বলে। তো বালখিল্য সূক্ত, এই বালখিল্য সূক্ততে এই মন্ত্রটা এসেছে, বেদের প্রসিদ্ধ মন্ত্র। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই যে বেদের প্রসিদ্ধ মন্ত্র, অর্থাৎ বালখিল্য সূক্তে যে দিব্য মন্ত্র বলা হয়েছে, সেই মন্ত্র আমাদের প্রত্যেকে মনে রাখতেই হবে, তাই না? এটাই জীবন। বালখিল্য সূক্ত আমাদের মনে রাখতে হবে। তাহলে বালখিল্য সূক্তেতে কিভাবে যজ্ঞ করা হবে, কোন মন্ত্রের দ্বারা আয়ু বৃদ্ধি করা যায়, কোন মন্ত্রের দ্বারা আরোগ্য লাভ করা যায়,
কোন মন্ত্রের দ্বারা জীবের ব্রহ্মজ্ঞান লাভ হয় সেটা বেদেতে বলা হয়। সেই জন্য বেদার্থ পরিবৃঙ্হিত, ভাগবতের মধ্যে বেদের অর্থ বলা হয়। কেন ভাগবতটা কি? অর্থ এবং ব্রহ্মসূত্রানাম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপ অসৌ বেদার্থ পরিবৃঙ্হিত। বলে ভাগবত কি? বলে ব্রহ্মসূত্রের অর্থ এর মধ্যে আছে। অর্থ এবং ব্রহ্মসূত্রা মহাভারতের সমস্তটা, মহাভারতের কথাগুলো কিন্তু ভাগবতের প্রথম স্কন্ধে, দ্বিতীয় স্কন্ধে গিয়ে সব মহাভারতের কথাগুলো সংক্ষিপ্তভাবে বর্ণিত। এমনকি রামায়ণ পর্যন্ত নবম স্কন্ধে গিয়ে রামচরিত বর্ণিত। তাহলে দেখা যাচ্ছে যে ভাগবতের মধ্যে অর্থ এবং ব্রহ্মসূত্রানাম ভারতার্থ বিনির্ণয়। তাহলে মহাভারতের অর্থের মধ্যে আছে। গায়ত্রীর ভাষ্য আছে, যে ব্রহ্ম গায়ত্রী, বিশ্ববিখ্যাত ব্রহ্ম গায়ত্রী, সেই গায়ত্রীর ভাষ্য ভাগবত। আর কি আছে? বেদার্থ, বেদের সমস্ত অর্থ বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে বিভিন্ন রকম ভাবে। এই জন্য ব্যাসদেব পরে ভাগবত লিখলেন এই কারণে যে আমি এত এত কঠিন কঠিন সূক্ত লিখলাম, এই সূক্তগুলো, এই মন্ত্রগুলো জীব কি করে বুঝবে? তখন তিনি ভেতরে শান্তি পাচ্ছিলেন। তাই নারদে এসে বললেন, কি ব্যাপার ব্যাস, তুমি ভালো আছো? বলে ভালো। আর গুরুদেব প্রণাম করে বলছেন যে গুরুদেব ভালো আর কি বলবো, আমি তো নিজে মনে শান্তি পাচ্ছি না, মনে শান্তি হচ্ছে না। কেন? এই এত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, কত কিছু লিখলাম। যেমন কিছু কিছু শ্লোক আছে এত কঠিন। সনক সুজাত সংহিতা, বিরাট গ্রন্থ। এসব গ্রন্থ আপনারা দেখানো নি। সনক মানে এই চতুষ্ষণ যে গ্রন্থটি, সনক, সনাতন, সনন্দন, সনক কুমার, এরা যে সনক সুজাত সংহিতা লিখেছে, সেই সংহিতা পড়লে তার থই পাওয়া মুশকিল। যেমন সমুদ্রের অতল তলে ঢোকা খুব মুশকিল, টেকনোলজির সাহায্যে ঢোকা যায়, খুব রেয়ার লোক ঢুকতে পারে, তার জন্য তাকে ট্রেনিং দিতে হয়। সমুদ্রের গভীর তলদেশে যারা যায়, গভীর তাও বেশি তলে যেতে পারে না। কিছু কিছু জায়গা তো সমুদ্রে এমন আছে, সেখানে গেলে এমন কিছু ব্যাপার আছে সব হারিয়ে যায়। মানে জাহাজ ডুবে গেল, সেই জাহাজটার অস্তিত্বই পাওয়া গেল। ডুবুরিরা ডুবে, সেই জাহাজও, সে যে ডুবুরি গেল তাকেও খুঁজে পাওয়া গেল। একটা প্লেন মহাকাশের বুকে উড়ে গেল, দেখাচ্ছিলাম না, মহাকাশের বুকে উড়ে গেছে 30 বছর আগে। ইন্ডিয়ার প্লেন 30 বছর আগে উড়েছে। 30 বছর আগে হঠাৎ প্লেনটা নামল, নষ্ট হয়নি, উড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। প্লেনটা এসে নেমে পড়ল এয়ারপোর্টে। কে নামালো, কে আনলো? কারণ তার মধ্যে যত লোক ছিল 30 বছর ধরে ওই জাহাজের মধ্যে সব কঙ্কাল হয়ে গেল। মানে 30 বছর ধরে পচে 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 কোথায় যে তারা ছিল তাদের সঙ্গে কোনো লিঙ্ক করা যায় না। 30 বছর পরে প্লেনটা নামলো, দেখা গেল পাইলট থেকে শুরু করে, এয়ার হোস্টেস থেকে আরম্ভ করে, যাত্রী থেকে আরম্ভ করে সব কঙ্কাল। কোথায় গিয়েছিল সেটা? মানুষ তাহলে দেখুন, বিশ্বের বিজ্ঞানের এত রহস্য খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথায় কি হচ্ছে অনেক কিছু কোনো খোঁজ পাচ্ছে না। বিজ্ঞান চেষ্টা করছে কি, কিন্তু চেষ্টা করলে এই ভগবানের সৃষ্টির রহস্যকে সব খুঁজে পাওয়া মুশকিল। ও বলে 50,000 আকাশগঙ্গা আছে। আমরা যে আকাশগঙ্গা মানে 50,000 সূর্যের সন্ধান পাওয়া যায়। আমরা যে সূর্যের কাছে থাকি সেটা হলো সব থেকে ছোট সূর্য, সব থেকে ছোট যে সূর্যের আন্ডারে আমরা বাস করি। হ্যাঁ, একে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে এই যে নিহারিকা, এটা সব থেকে ছোট। 5,000 কোটি বছর পরে এই সূর্যটা ধ্বংস হয়ে যাবে। এরকম কত সূর্য ধ্বংস হয়, সৃষ্টি হয়। তাহলে এই সৃষ্টির অনন্ত রহস্য বৈজ্ঞানিকরা বলে, আমি এই মঙ্গল গ্রহে পাঠালাম, এই চন্দ্র গ্রহে পাঠালাম, যান পাঠালাম, পাঠিয়ে পাঠিয়ে বাহাদুরি নিচ্ছে।
কিন্তু ভগবানের সৃষ্টির একটা কিছু রহস্য ভেদ করতে পারছে? কি ভেদ করবে? আমরা ওখানে গেলাম, আমরা বিজ্ঞান দেখো এই চাঁদে পৌঁছে গেলাম, এই দেখো চাঁদের ফটো পাঠাচ্ছি, আমরা মঙ্গল গ্রহে গেলাম, আমরা অমুক জায়গায় গেলাম, আমরা সূর্যের কাছাকাছি গিয়ে খোঁজ না, সূর্যের একদম পাশে তো যাওয়া যায়, কারণ সে এত পরিমাণে তার হিট, সেখানে গেলে সব গলে একদম ক্ষীর হয়ে যায়, তার মানে চিহ্ন এই সব। তাহলে দেখা যাচ্ছে ভগবানকে জানতে গেলে, ভগবানের অনন্ত সৃষ্টির রহস্যকে জানতে গেলে আমাদের জগতের অনেক কিছুকে জানা বাকি। যত সাধনা করব তত বুঝব যে আমাদের জ্ঞানটা কত ছোট। শুধুমাত্র সাধনা করতে পারে, শুধুমাত্র ধ্যান করতে পারে, হ্যাঁ, শুধুমাত্র অনুভব করতে পারি, শুধুমাত্র অনুভব করতে পারি জ্ঞানটাকে। দেখবি তুই আমি শুধুমাত্র অনুভব করতে পারি। এই জন্য আমাদের জীবনে এই সত্যটাকে জানবার জন্য নিরন্তর চেষ্টা করতে হবে। এবং সেই জন্য সেই যে বিজ্ঞান, তাহলে জ্ঞান বিজ্ঞান যুগ, তাহলে একটা যে জ্ঞান লাভ করলাম সেটা বিজ্ঞান, মানে সেটা অনুভবে আনতে হবে, সাধনায় আনতে হবে, তবেই জীবনে কল্যাণ হবে। কথাগুলো ভালো করে শুনুন, রিপিট করে করে শুনুন, বুঝুন জীবনে কি দরকার। এবং এই অনন্ত সৃষ্টি রহস্য, এর কুল কিনারা পাওয়া যাবে না। নিউটনের মতো যিনি পৃথিবীর মধ্যাকর্ষণকে আবিষ্কার করলেন, তিনি বলছেন আমি জ্ঞান সমুদ্রের তটে দুটো একটা ঝিনুক খোঁজার চেষ্টা করি, ঝিনুক দুটো একটা জ্ঞান। আমরাও পুরীতে গিয়ে অনেক ঝিনুক কুড়িয়েছি, ঝিনুক খোঁজার চেষ্টা করি, জ্ঞান সমুদ্রের জলে নামতে পারিনি। তাই বুঝতে পারছেন এই অনন্ত জ্ঞান, যারা এই জ্ঞান নিয়ে অধ্যয়ন করে তারা জানে যে সৃষ্টির কি অনন্ত রহস্য। একমাত্র ধ্যানের দ্বারা আমরা সেই অনন্তের চরণে পৌঁছাতে পারি, সেই অনন্ত বিভু সত্তাকে পেতে পারি, তার অনুভব করতে পারি। তাছাড়া সব মিথ্যা, জগতে যা পেয়েছেন সব মিথ্যা। সেই জন্য ভগবানের মন লাগাও, ভগবানকে ধ্যান করো, ভগবানের মন্ত্র জপ করো, এবং পুরো একেবারে মূলাধার থেকে সহস্রার এই যে ধ্যানের ফটো, এই ধ্যানের ফটোকে সবাই ধ্যানে কাজে লাগাও। এই জীবনটা ধ্যানের জন্য দরকার। ধ্যান করলেই মঙ্গল হবে, ধ্যান করলেই সবার জীবনে কল্যাণ হবে, সেটা মনে রাখুন। যা ঘটে ভগবত ইচ্ছায়, যা কিছু ঘটে জগতে, তার নেগেটিভ চিন্তা করে লাভ নেই। হয়তো সেটার প্রয়োজন ছিল, ভগবান বুঝেছেন, তাই এরকম করে ঘটিয়েছেন। যা কিছু ঘটছে, তাহলে বুঝতে পারছেন কালো চশমা কেন করেছি, বাঁদরের চশমা দিয়ে গেছে। আর ফোনটা, আমার ফোনটা কালকে আর এক বাঁদর নিয়ে গেছে। তো ফোনটা দেখা যাক সার্ভিলেন্সে, কালকে 10টার পরে সার্ভিলেন্সে দেবে পুলিশরা। তারপরে যদি পাওয়া যায় পাওয়া যাবে, না পাওয়া যায় না পাওয়া যাবে, পেলে ভালো, না পেলে আরও ভালো। কেশবানন্দ বর্মহারাজ নিরন্তর তাই বলে, হলে ভালো, না হলে আরও ভালো। আপনারা ভালো করে শুনবেন। সবার জীবন সুন্দর হোক, সবাই ভালো থাকুন, হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে রাম